দেখো, কালকে তোমাদের রাইট হ্যান্ড থ্রেড এবং লেফট হ্যান্ড থ্রেড কি করে কাটতে হয় সেই ব্যাপারে ডিসকাস করছিলাম। তো সেখানে কি বলেছিলাম যে রাইট হ্যান্ড থ্রেড যখন আমরা কাটি তখন হেডস্টক স্পিন্ডেল অর্থাৎ স্টার গিয়ারটা যেই রোটেশনে ঘুরবে অর্থাৎ যেই ডাইরেকশনে ঘুরবে, আমাদের লিড স্ক্রু গিয়ারটাও সেই ডাইরেকশনে ঘুরবে। ঠিক আছে, এবার এই জিনিসটা আমাদের দেখা হয় টেল স্টক এন্ড থেকে। ঠিক আছে, এটা হচ্ছে টেল স্টক এন্ড থেকে দেখা হয় যে আমাদের জবটা অর্থাৎ আমাদের যে এই চাকটা কোন দিকে রোটেট হচ্ছে, অর্থাৎ চাকের যে ডাইরেকশনটা মানেই হচ্ছে আমাদের স্পিন্ডেলের ডাইরেকশন। এবং লিড স্ক্রু যে আমাদের থাকে, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিড স্ক্রু। ঠিক আছে, এই লিড স্ক্রুটাও হচ্ছে কি আমাদের টেল স্টক এন্ড থেকে দেখতে হবে। এটা টেল স্টক, এই টেল স্টক এন্ড থেকে আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো এই যে লিড স্ক্রুটা আছে এটা হচ্ছে লিড স্ক্রু। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই লিড স্ক্রুটা কোন ডাইরেকশনে ঘুরছে সেটা আমাদের টেল স্টক এন্ড থেকে দেখতে হয়। ঠিক আছে, এবার লেফট হ্যান্ড থ্রেডের ক্ষেত্রে কি হয় এবং রাইট হ্যান্ড থ্রেডের ক্ষেত্রে কি হয়। রাইট হ্যান্ড থ্রেড হচ্ছে সেম ডাইরেকশনে ঘুরে, অর্থাৎ আমাদের হেডস্টক যে ডাইরেকশনে ঘুরবে আমাদের লিড স্ক্রু সেম ডাইরেকশনে ঘুরবে। এবং লেফট হ্যান্ড থ্রেডের ক্ষেত্রে কি হয় যে আমাদের হেডস্টক যে ডাইরেকশনে ঘুরবে তার অপোজিট ডাইরেকশনে আমাদের লিড স্ক্রু ঘুরবে। সেটা কিরকম, দেখো হেডস্টক অলওয়েজ আমাদের রোটেশন হবে এই দিকে। ঠিক আছে, অর্থাৎ চালিয়ে দেখাচ্ছি, হেডস্টক যদি তোমরা দেখো অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, দেখতে পাচ্ছ হেডস্টক অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অর্থাৎ দেখো নিচের দিকে আসছে। ঠিক আছে, আর ক্লকওয়াইজ কোনটা বলে, এটা হচ্ছে ক্লকওয়াইজ। ঠিক আছে, যদি তোমরা এই এন্ড থেকে দেখো, ঠিক আছে এন্ড থেকে দেখো তাহলে ঘড়ির কাঁটার দিকে চলছে, ঘড়ির কাঁটার দিকে চলছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি চলে সেটা হচ্ছে ক্লকওয়াইজ। ঠিক আছে, আর অ্যান্টি ক্লকওয়াইজ কোনটা, দেখো এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে চলছে। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীতে চলছে, এটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তো আমাদের জব অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। কারণ কি, কারণ এই যে আমাদের যে টুলটা আছে, দেখো টুলটা যখন আমরা এঙ্গেজ করব, তো জবটা যদি আমাদের যে চাকটা বা জবটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলেই তো এই টুলের উপর কি হবে, টুলের উপর প্রেসার হবে। ঠিক আছে, টুলের উপরিভাগে প্রেসার হবে। এবার যদি জবটা যদি অপোজিট ডাইরেকশনে ঘোরে, ঠিক আছে দেখো এবার আমি দেখাচ্ছি জবটা অপোজিট ডাইরেকশন অর্থাৎ ক্লক ওয়াইজ, তাহলে ক্লক ওয়াইজ যদি ঘোরে তাহলে এই জবের যে সারফেসটা টুলের নিচে টাচ করবে, আগে আগে টুলের নিচে টাচ করবে। তাই টুলের নিচে যদি টাচ করে তাহলে কিন্তু সেটা কাটিং হয় না, টুলের ওপর দিয়ে যখন টাচ করে যাবে তখনই কিন্তু কাটিংটা হয়। ঠিক আছে, এবার কথা হচ্ছে তোমাদের যেটা রাইট হ্যান্ড থ্রেডে তো জানোই যে নর্মালি আমরা থ্রেড করে থাকি। এবার লেফট হ্যান্ড থ্রেডের ক্ষেত্রে কি হয়, দেখো এখানে একটা আমরা একটা লেফট হ্যান্ড থ্রেড বানাচ্ছি, যার জন্য আমাদের একটা কি করতে হবে, একটা পিচ গেজ নিয়ে এর পিচটা চেক করতে হবে। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে আমাদের পিচ গেজ। তাহলে এখানে পিচ গেজ যদি দেখো সেখানে আমাদের পিচ গেজে এখানে দেখাচ্ছে 1.5 mm এর পিচ। ঠিক আছে, এবং এখানে এই পিচ গেজ দিয়ে পিচটা আমাদের চেক করতে হবে, 1.5 mm এর পিচ। ঠিক আছে, এবার দেখো লেফট হ্যান্ড থ্রেডের কি ক্ষেত্রে, রাইট হ্যান্ড থ্রেডে কি হয়, ক্লক ওয়াইজ যদি আমি ঘোরাই তাহলে টাইট হয় আর অ্যান্টি ক্লক ওয়াইজ হলে লুজ হয়। কিন্তু লেফট হ্যান্ড থ্রেডের ক্ষেত্রে কি অ্যান্টি ক্লকে টাইট হচ্ছে। দেখো এটা যদি আমরা দেখি, আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাচ্ছি। ঠিক আছে, দেখো অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাচ্ছি, এটা টাইট হচ্ছে। ঠিক আছে, এবং ক্লক ওয়াইজ ঘোরাচ্ছি, দেখো এটা লুজ হচ্ছে। তাহলে কি এটা লেফট হ্যান্ড থ্রেড। ঠিক আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড থ্রেড। এবার হচ্ছে এই লেফট হ্যান্ড থ্রেড কাটিং এর জন্য কি করতে হবে, প্রথমত হচ্ছে আমাদের 1.5 mm পিচ, তো দেখে নিলাম 1.5 mm পিচ আছে। এবার 1.5 mm পিচ সেট করার জন্য আমাদের একটা এরকম চার্ট আছে, এই চার্টে আমাদের দেখতে হবে। ঠিক আছে, প্রথমে দেখতে হবে ঠিক আছে, এ হচ্ছে গিয়ে 1.5 mm। ঠিক আছে, এটা হচ্ছে 1.5 mm। 1.5 mm এর সেট করার জন্য আমাদের যে গিয়ারটা আছে চেঞ্জ গিয়ারটা সেটা আমাদের সেট করতে হবে BCEH এবং 1.5 এর জন্য 6। ঠিক আছে, দেখো এখানে 6 আছে এবং এখানে কি আছে, এই বরাবর আছে BCEH। ঠিক আছে, এবার আমাদের যে চেঞ্জ গিয়ারগুলো আছে এটা দেখো বি তে সেট করেছি। ঠিক আছে, এটা দেখো সি তে সেট করেছি।
ঠিক আছে। এটা দেখো ইতে সেট করেছি, ই দেখতে পাচ্ছ, ইতে সেট করেছি, ঠিক আছে। এবং এখানে দেখো এইচে সেট করেছি, দেখতে পাচ্ছ, এইচে সেট করেছি, ঠিক আছে। এবং ছয় যে বলেছে আমাদের, ছয় ছয় এই লিভারটা যেটা আছে সেটা দেখো, লিভারটা যদি তোমরা দেখো 1 2 3 4 5 6 7 8 আছে, ঠিক আছে। তো এখানে আমরা এই ছয় যে আছে, ছয়ের এখানে নিয়ে গিয়ে আমাদেরকে সেট করতে হবে, ঠিক আছে। তো ছয়ের এখানে সেট করে দিলাম। তো এই হয়ে গেল আমাদের সেট। এবার রেশিও আমরা 1:1 রেশিওতে রাখবো, ঠিক আছে। স্পিন্ডেল রেশিও 1:1 রেশিওতে রাখবো। এবার আমরা হচ্ছে গিয়ে মেশিন অন করব, ঠিক আছে। এবং আমরা কি করব, টুলটাকে টুলটাকে জবের কাছাকাছি আমরা নিয়ে যাব, ঠিক আছে। জবের কাছাকাছি নিয়ে যাব। এবং দেখো এটা তো যেহেতু আমি থ্রেড অলরেডি কেটে ফেলেছি, তাই জন্য তোমাদের শুরু থেকে দেখাতে পারছি না। এটা অলরেডি থ্রেড আমি কাটছিলাম। এবার কথা হচ্ছে যে এই থ্রেডটা কাটার সময়, কাটার আগে কি করতে হবে, হাফ নাটটাকে এঙ্গেজ করতে হবে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের ক্যারেজ, এইটা হচ্ছে হাফ নাট, ঠিক আছে। এই হাফ নাটটা দেখো এঙ্গেজ পজিশনে আছে, ঠিক আছে। আর এই যে আমাদের লিড স্ক্রুটাকে দেখো, এটা হচ্ছে আমাদের লিড স্ক্রু মুভমেন্ট হলো, ঠিক আছে। যদি আমি ওপরের দিকে উঠাই, তাহলে দেখো লিড স্ক্রুটা, এই চাকাটা কোন দিকে ঘুরছে, ক্যারেজ হুইলটা এদিকে, অর্থাৎ লিড স্ক্রুটা এদিকে মুভমেন্ট করছে, ঠিক আছে। আর যদি নিচের দিকে করি লিভারটা, তাহলে আমাদের লিড স্ক্রুটা দেখো অপোজিট ডাইরেকশনে ঘুরছে, অর্থাৎ আমাদের টুলটা এইদিকে যাবে, ঠিক আছে। টুলটা আমাদের এদিকে যাবে, ঠিক আছে। তো এবার আমরা নিউট্রাল পজিশনে আনতে গেলে মাঝখানে নিউট্রাল করে দিলাম, ঠিক আছে। এবার আমি জবটাকে আমাদের এক্সাক্ট সেট করে দেখাচ্ছি, তারপরে আমি থ্রেডটা কেটে তোমাদের দেখাচ্ছি। থ্রেড কাটার জন্য আমি এখানে আমাদের যে ক্রস লাইটটা আছে, কারণ এটা তো ডেপ, ওই ডেপটা কি করেছি আমি এখানে মার্কিং করে নিয়েছি, ঠিক আছে। আমি যতটা ডেপ দিতে চাইছি ততটা মার্কিং করে নিয়েছি। এবার রাইট হ্যান্ড থ্রেডের ক্ষেত্রে কি হয়, রাইট হ্যান্ড থ্রেডের ক্ষেত্রে আমরা শুরু থেকে স্টার্ট করি, ঠিক আছে, তারপর এন্ডে যাই, আবার ব্যাক করি টুলটাকে, আবার আমরা সামনের থেকে ডেপ দিয়ে স্টার্ট করি। কিন্তু লেফট হ্যান্ড থ্রেডের ক্ষেত্রে উল্টো, আমরা পেছন থেকে স্টার্ট করবো, ঠিক আছে। পেছনে টুলটাকে নিয়ে যাব, তারপরে ডেপ দেবো, তারপর সামনের দিকে নিয়ে যাব, ঠিক আছে। সামনে নিয়ে যাওয়ার পর তারপর টুলটাকে উপরের দিকে আমরা উঠাবো, উঠিয়ে আবার আমরা পেছনে নিয়ে আসবো, ঠিক আছে। এটা হচ্ছে লেফট হ্যান্ড থ্রেডের, এটাই হচ্ছে প্রসেস, ঠিক আছে। তো এইবার হচ্ছে দেখো আমরা টুলটা এখানে ডেপথ এঙ্গেজ করে দিয়েছি। এবার আমি আমাদের যে ডাইরেকশনটা, সেটা আমি কি করব, সেটা আমি এই দিকে ডাইরেকশন, কারণ লেফট হ্যান্ড থ্রেড কোন দিক থেকে আসছে, লেফট হ্যান্ড থ্রেড বাঁ দিক থেকে ডান দিকের দিকে যাচ্ছে, অর্থাৎ টেল স্টকের দিকে যাচ্ছে। তাহলে টেল স্টকের দিকে যাওয়ার জন্য আমরা কি করলাম, এটাকে ওপরের দিকে করে দিলাম। তাহলে দেখো আমাদের হুইলটা এইদিকে ঘুরছে, ঠিক আছে, হুইলটা এইদিকে ঘুরছে। আর দেখো এই যে মুভমেন্টটা তুমি দেখতে পারবে, ঠিক আছে, অর্থাৎ আমাদের এইদিকে যাচ্ছে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে দেখি, দেখো এখানে কাটিং হচ্ছে, ঠিক আছে, থ্রেডটা দেখো কাটিং হচ্ছে। আমি তোমাদের দেখানোর জন্য এটা একবার দেখালাম, দেখো দেখতে পাচ্ছ থ্রেডটা কাটিং হচ্ছে। এবার থ্রেডটা কাটিং হতে হতে লাস্ট মাথায় চলে আসলো, ঠিক আছে। যখন টুলটা বেরিয়ে গেল, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এটাকে নিউট্রাল পজিশনে আনতে হবে, ঠিক আছে। নিউট্রাল পজিশনে আনার পর ডেপটা যেটা ছিল, ডেপ যেটা ছিল, সেই ডেপটাকে এবার আমাদের পিছনের দিকে নিতে হবে, ঠিক আছে। আমরা পিছনের দিকে নিয়ে নিলাম। এবার আমরা কি করলাম, এর ডাইরেকশনটা এবার এদিকে নিয়ে যাব, কারণ আবার আমাদের ওই দিক থেকে স্টার্ট করতে হবে থ্রেডটা। দেখো আমরা এবার টুলটা কোন দিকে যাবে, টুলটা এবার দেখো এদিকে আসছে, ঠিক আছে, অর্থাৎ হেড স্টকের দিকে আসছে। তাহলে লেফট হ্যান্ড থ্রেডে কি হয়, রাইট হ্যান্ড থ্রেডে কি হয়, আমরা এখান থেকে টুলটা কাটিং স্টার্ট করে দিই। কিন্তু লেফট হ্যান্ড থ্রেডের ক্ষেত্রে উল্টো, লেফট হ্যান্ড থ্রেডের ক্ষেত্রে দেখো ওই দিক থেকে স্টার্ট হয়ে আসবে, ঠিক আছে। ঠিক আছে, তো এই জন্য আমাদের কি করতে হলো, টুলটাকে আমরা উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে এবার আমরা যেখান থেকে থ্রেডটা কাটিং স্টার্ট করতে চাই সেখানে আবার আমরা নিয়ে যাচ্ছি, ঠিক আছে। নিয়ে যাওয়ার পর সেখানে আবার আমরা কি করবো, ডেপ দেবো, ঠিক আছে।
আমরা সেম ডেপথ এঙ্গেজ করে দিয়েছি, ঠিক আছে। এবার আবার আমরা কি করব, আবার আমরা টেল স্টকের দিকে নিয়ে যাব টুলটাকে, ঠিক আছে। তো টেল স্টকের দিকে নিয়ে যাওয়ার জন্য নিউট্রাল পজিশন থেকে আমরা কি করলাম, এদিকে নিয়ে যাওয়ার জন্য আমরা ওপরের দিকে এঁকে দিলাম, ঠিক আছে, লিভারটাকে। এবার দেখো টুলটা আমাদের কি হচ্ছে, টুলটা আমাদের কিন্তু এদিকে মুভমেন্ট করছে। এবার যদি তুমি দেখো টেল স্টক এন্ড থেকে, তাহলে আমাদের চারটা রোটেট করছে, কি চারটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, ঠিক আছে। এবং আমাদের লিড স্ক্রুটা কোন দিকে রোটেট করছে, দেখো লিড স্ক্রুটা আমাদের টেল স্টক এন্ড থেকে দেখতে হবে। দেখো লিড স্ক্রুটা কিন্তু ক্লকওয়াইজ রোটেট করছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ লিড স্ক্রুটা দেখো ক্লকওয়াইজ রোটেট করছে, এই দেখো এটা কিন্তু ক্লকওয়াইজ। তার মানে কি লেফট হ্যান্ড থ্রেডের ক্ষেত্রে লিড স্ক্রু ক্লকওয়াইজ রোটেট করে, ঠিক আছে। এবং আমাদের জব অ্যান্টি ক্লকওয়াইজ, জব কিন্তু অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, ঠিক আছে, সেটা রাইট হ্যান্ড থ্রেড হোক এবং লেফট হ্যান্ড থ্রেড হোক। এবার রাইট হ্যান্ড থ্রেডের ক্ষেত্রে কি হয়, রাইট হ্যান্ড থ্রেডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, দেখো তোমাদের এখনই বুঝিয়ে দিচ্ছি। এটাকে আমরা ডেপথ থেকে উপরের দিকে উঠালাম, ঠিক আছে, অর্থাৎ ডেপথটা টুলটা আমরা পেছনের দিকে টেনে নিলাম যাতে এর সাথে এঙ্গেজ না হয়। এবার আমরা কি করব, এবার ধরে নাও আমরা রাইট হ্যান্ড থ্রেড কাটছি, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে জবের যে রোটেশন আছে, জবের যে রোটেশন আছে সেটা কিন্তু দেখো অ্যান্টি ক্লকওয়াইজই রাখছি, কারণ জবের রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজই থাকবে। এইবার এইবার টুলটাকে এতক্ষণ আমরা কি করছিলাম, টেল স্টকের দিকে নিয়ে যাচ্ছিলাম, এবারে হেড স্টকের দিকে নিয়ে যাব। তাহলে হেড স্টকের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা এটাকে কি করলাম, ডাউন করলাম, ঠিক আছে। তাহলে ডাউন করলাম, ডাউন করার ফলে কি হলো, দেখো ডাউন করার ফলে এখানে দেখো গ্র্যাজুয়েশন করা থাকে, ঠিক আছে, দেখো এগোচ্ছে, দেখো 150 থেকে এগোচ্ছে, অর্থাৎ সামনের দিকে এগোচ্ছে। এই সময় যদি আমরা দেখি লিড স্ক্রুটা কোন দিকে ঘুরছে, দেখো লিড স্ক্রুটা এবারে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে। তার মানে রাইট হ্যান্ড থ্রেডের ক্ষেত্রে কি হয়, রাইট হ্যান্ড থ্রেডের ক্ষেত্রে জবও অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, অর্থাৎ হেড স্টকও অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, এবং আমাদের যে লিড স্ক্রু সেও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে। তাহলে লিড স্ক্রু আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এটা হচ্ছে রাইট হ্যান্ড থ্রেড, এবং রাইট হ্যান্ড থ্রেডে আমরা কি করি, রাইট থেকে লেফটে নিয়ে যাই, অর্থাৎ এই মাথা থেকে এই মাথায় নিয়ে যাই। আমাদের যে ডেপথ প্রয়োজন সেই ডেপথ অনুযায়ী আমরা রাইট হ্যান্ড থ্রেড করে থাকি, ঠিক আছে। তাহলে এই হলো রাইট হ্যান্ড থ্রেড এবং লেফট হ্যান্ড থ্রেডের পার্থক্য, ঠিক আছে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে।